আলহামদুলিল্লাহ, আমার লাইফে মিরাকেল ঘটে গেল। কিছুদিনের মধ্যে আমার পছন্দের মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ১ মাসের মধ্যে আমার বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে দোয়া কবুলের ২টি গল্প আপনাদের সাথে শেয়ার করব এবং লাস্ট দোয়া কবুলের গল্পে বা লাস্ট ভিডিওতে যে আপুটি কমেন্ট করেছে তার কমেন্টগুলো নিব। আপু সুমাইয়া তাবাসসুম আপু লিখেছেন, আপু আমি ফজরের নামাজটা পড়তে পারি না। আমি অ্যালার্ম দিয়ে রাখি, তারপরও আমি উঠে নামাজ পড়তে পারি না। আমি নিয়ত করে ঘুমাই, তারপর আমি উঠে ফজরের নামাজ পড়তে পারি না। কি করব আপু? আপু এই ক্ষেত্রে করবেন কি, আমি এরকম আমার সাথেও হয়। এই ক্ষেত্রে করবেন কি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি যখন তাড়াতাড়ি ঘুমাবেন, আপনার শরীর আস্তে আস্তে রিল্যাক্স হতে শুরু করবে। আপনার ঘুমটা পরিপূর্ণ হবে। যখন ফজরের নামাজে ওক্ত হয়ে যাবে, তখন আপনার ঘুম ভাঙার সময় হয়ে যাবে। আর ঘুমানোর সময় আল্লাহ তাআলাকে বলে ঘুমাবেন, আল্লাহ তাআলা প্লিজ আমাকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন। আর আপনি চেষ্টা করবেন ১১টা থেকে ১২টার মধ্যে বিছানায় শুয়ে পড়তে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে কাজ নিয়ত করার পরে করবেন, সেটা হচ্ছে মোবাইল স্ক্রল করবেন না। শোয়ার নিয়ত করে আল্লাহ সুবহানাকে বলে ফজরের নামাজ পড়ার কথা বলে আমি যদি মোবাইল স্ক্রল করতে থাকি শরীর টায়ার্ড করে, তখন তো আসলে কীভাবে আমাদের ঘুম ভাঙবে ফজরের টাইমে। এভাবে করে দেখেন, ২ বা ৩ দিন করে দেখেন, ইনশাআল্লাহ আপু আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাবে। মানুষ অভ্যাসের দাস। আপনি তাড়াতাড়ি সবথেকে বেস্ট হচ্ছে ১২টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। এটা সবথেকে বেস্ট। এবং সাথে সাথে নিয়তও করে নেবেন। আর লাইফস্টাইল আপু লিখেছেন, লাইফস্টাইল লুবনা লিখেছেন, আপু অনেক শিক্ষামূলক শেয়ারিং। ধন্যবাদ আপু, জাযাকাল্লাহু খায়র। দোয়া করবেন আপনাদের কাছে যাতে আমি ইসলামের বাণী পৌঁছে দিতে পারি। এই উসিলায় যদি আমি একটু সওয়াব কামাই করতে পারি, সেই উদ্দেশ্যেই এই চ্যানেলটা খোলা। দোয়া করবেন আমার জন্য। আজকের পর্বের প্রথম দোয়া কবুলের গল্প। একসময় বিয়ে নিয়ে অনেক পেরেশানিতে ছিলাম। আশেপাশে ছোট বড় সবার বিয়ে হয়ে গিয়েছিল। আমার বিয়ের সম্বন্ধ আসতো না, বিয়েও হতো না। কত মানুষের কত কথা যে শুনেছি, কত যে কান্না করেছি। এই গ্রুপে কতবার দোয়া চেয়েছি। নিজে অনেক রক্তের মানুষ অনেক আঘাত দিয়ে কথা বলেছে। আমি মাশাআল্লাহ সুন্দর দেখতে, কিন্তু হাইট একটু কম। আমার আপন খালা বলেছিল, এখন মানুষ লম্বা মেয়ে খুঁজে, তোর বিয়ে হবে না। কত মানুষ আমার মাকে বলেছে আপনার মেয়ের বিয়ে আসে না। আমার মেয়ের বিয়ে আসে অনেক। আমার মেয়ে তো আপনার মেয়ের ছোট। মানুষের কথায় এত কেঁদেছি, এমন অনেক রাত গেছে কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে আসতো। আমি দেখতে সুন্দর, কিন্তু হাইট কমের জন্য সব ভালো গুণ চাপা পড়ে গিয়েছিল। আমার চেয়ে কম সুন্দর মেয়ের বিয়ে হতো, কিন্তু আমার হতো না। মা আমাকে একটা কবিরাজের কথা বলল। উনি নাকি বলেছে আমার বিয়ে আটকানো। এমন কিছু করে রাখছে আমার জীবনে বিয়েই হবে না। আমাকে পানি পড়া আর গাছ দেয়, তাবিজ দিতে চায়। আমি নিতে চাই না। আমি বলি আল্লাহ আমাকে উদ্ধার করবে, আমি তাবিজ নিব না। মা এক প্রকার জোর করেই আমার বালিশে তাবিজ রেখে দেয়। আমি কোনো কিছু বিশ্বাস না করে দুরূদ ইব্রাহিম আর সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে থাকি। আর ইয়া রহমান ইয়া রহিম জিকির করতে থাকি, যে তুমি দয়ালু, আমাকে দয়া করো। আলহামদুলিল্লাহ, আমার লাইফে মিরাকেল ঘটে। কিছুদিনের মধ্যে আমার পছন্দের মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দেয়। ১ মাসের মধ্যে আমার বিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বোন। আমার হাসবেন্ড আমার চেয়ে অনেক লম্বা, ৫ ফিট ১০। আর আমার শ্বশুরবাড়ি আমার পরিবারের চেয়ে অনেক উপরে। আল্লাহ আমাকে যে নিয়ামত দান করেছে, আমি সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করেও শেষ হবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন এমন থাকতে পারি। সকল অবিবাহিত বোনদের বলি, আল্লাহর উপর ভরসা রাখেন, উত্তম জিনিসটা পাবেন। সকল অবিবাহিত বোনদের জন্য দোয়া রইল। তবে আরেকটা কথা আপুরা, বিয়ে জাদুর মাধ্যমে আটকানো থাকলে সেটা না কাটলে বিয়ে হয় না। সেলফ রুকাইয়া করতে পারেন। আমি নিজেও রুকাইয়া করেছি। জানি না কোন উসিলায় আল্লাহ আমাকে সাহায্য করেছে। অনেক অনেক ধন্যবাদ বোন। আপনি সকল অবিবাহিত বোনদের জন্য দোয়া করেছেন। আমার যারা সাবস্ক্রাইবার আছেন অবিবাহিত বোনেরা, আপনাদেরকে বলছি, বিয়ে আটকানো যায় কালো জাদু করে। যে এই কথাটা যেমন সত্যি, তার থেকে চিরন্তন সত্যি কথাটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি চান, তার সাথে কোনো কিছু শিরক না করে যদি আপনি চান, তার উপর যদি পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে কোনো কিচ্ছু না, ১টা ২টা আমল করেন,
সেটাই আপনার জন্য যথেষ্ট, সেটাই আপনার জন্য যথেষ্ট। আমি আপনাদের সকলকে বলব আপনারা নিজেরা রুকাইয়া করেন। আপনারা লিঙ্ক সার্চ করেন ফেসবুকে বা ইউটিউবে। ইউটিউবে যে বাংলাদেশ বিডি, রুকাইয়া ওনারা আছে, বা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে যারা বাংলাদেশের বাইরের বিভিন্ন ইসলামিক কান্ট্রির চ্যানেল, তারা রুকাইয়া দেয়। আপনার বিয়ের জন্য রুকাইয়া, ম্যারেজ রুকাইয়া, রুকাইয়া ফর ম্যারেজ, রুকাইয়া, এরকম রুকাইয়াগুলো খুঁজে আপনারা শুনবেন দিনে একবেলা, এবং আমলগুলো করবেন। পাশাপাশি দুরূদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, দোয়া ইউনূস পড়বেন। মাঝে মধ্যে সপ্তাহে ২ থেকে ৩ বার যতটুকু পারেন তাহাজ্জুদে নামাজ পড়বেন। আর সবথেকে মেইন কথাটা হচ্ছে, দোয়া করার সময় আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি দোয়া করবেন এইভাবে যে, হ্যাঁ, নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমার এই হালাল চাহিদাটা পূরণ করবেন। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহ চায়, আপনাকে কেউ কোনোদিন থামায় রাখতে পারবে না। আর আল্লাহ যদি না চায় যে আপনাকে এই জিনিসটা দিবে না, আপনি যত কবিরাজের কাছে যান, আপনার সম্পত্তি যত ইচ্ছা, যত টাকা আপনি খরচ করতে পারেন কবিরাজের পেছনে, ফকিরের পিছনে, আপনার হুজুরদের পিছনে, কিচ্ছু হবে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার পরিপূর্ণ বিশ্বাস না থাকে। তাই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখুন, আর এদিকে সেদিকে টাকা পয়সা না খরচ করে নিজের পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলার উপরে আপনি ইস্তেগফার, দুরূদ ইব্রাহিম, বিয়ের বিভিন্ন আমল আছে, সেগুলো চাইলে আপনি করতে পারেন। আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই, অবশ্যই আপনাকে উত্তম জীবনসঙ্গী দান করবে ইনশাআল্লাহ। আজকের পর্বে দ্বিতীয় দোয়া কবুলের গল্প ও আমল। সবসময় তো দোয়া কবুলের গল্প শুনেন, আজকে আপনাদের সাথে দোয়া কবুল না হওয়া আর ইস্তেগফারের গুরুত্ব বলবো। আলহামদুলিল্লাহ, ২০২০ সালের দিকে আমাকে একজন বিয়ের প্রস্তাব দেয়। আমি সবসময় রিলেশন থেকে দূরে থাকবো চিন্তা করে মানা করি। পরে মনে হলো ভালো ছেলে, রাজি হই। বললাম আপনার পরিবার নিয়ে আইসেন। সে অনেক জোর করে রিলেশন যেত। এমন করে মাসখানেক গেল। একদিন জানতে পারি সে রিলেশনে আছে এক বিবাহিত মেয়ের সাথে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিনে অনেক মায়ায় পড়ে যাই। আমার সাথে রিলেশন ছিল না। আমি কোনোভাবেই মানতে পারছিলাম না তাকে ছাড়া থাকবো। কান্নাকাটি করতাম। যখন নামাজে কান্না করতাম অনেক শান্তি লাগতো। ভাবতাম আমার দোয়া কবুল হবে। তখন ইস্তেখারা করেছি কিনা মনে নেই। একটা সময় পর মন শক্ত হলো। সিদ্ধান্ত নিলাম একদিন দেখা করি আর সব শেষ করি। সে যে অন্যায় করেছে এইটুকু বলে আসি। অন্যায় করেছে এইটুকু বললেই আমার শান্তি আসবে। এইটার জন্যই আমি কষ্ট পাচ্ছি। একদিন দেখা করে কিছুই বলতে পারলাম না। ফোনে মেসেজে লিখে গিয়েছিলাম। সেটাই দেখালাম। চলে আসলাম। আলহামদুলিল্লাহ। এইটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। আলহামদুলিল্লাহ। এর মাঝে আমি তার চরিত্র সম্পর্কে জানতে পারি। এত নোংরা চরিত্র, ছি! আল্লাহ আমাকে দোয়া কবুল না করে দোয়া কবুল করেছে। ঘটনাটা ২০২০ সালেই শেষ হয়। ন্যাড়া একবার বেলতলায় যায়। আমি গিয়েছি ২ বার। ২০২২ সালের শেষের দিকে আমার একজনকে ভীষণ পছন্দ হয়। ১ম দিকে বুঝেও নিজেকে বলতাম না, এমন কিছু না। মাসখানেক পর বুঝতে পারলাম আমি ভালোবেসে ফেলেছি। তারপর প্রায় ২.৫ বছর আমি দোয়া করি তাকে হালালভাবে পাওয়ার জন্য। এর আগেও ইস্তেখারা করেছি। সবসময় ঝামেলা হতো, আর আমিও এত সিরিয়াসলি ইস্তেখারা করিনি। আর বড় ঝামেলা হলেও ওইভাবে নিতাম না। দোয়া করতাম যেন হালালভাবে পারিবারিকভাবে বিয়ে হয়। ২ পরিবারের সুন্দর সম্পর্ক। আমাদের ২ জনকে ২ পরিবারে অনেক ভালোবাসে। প্রেমের মতো দেখে। ভেবেছি আল্লাহ চাইলে বিয়ে হবে। কিছুদিন আগে জানতে পারি সে রিলেশনে গেছে। যেহেতু একতরফা ছিল আমি কিছুই বলতেও পারিনি। সে জানেও না আমি যে রিলেশনের ব্যাপারে জেনেছি। সপ্তাহখানেক পরেই জানতে পেরে আমি দৌড়ে এসে গোসল দিয়েই জায়নামাজে বসে প্রচুর কান্না করি আর বারবার ইস্তেখারা করি। ২-৩ দিন পর পিরিয়ড হয়ে যায়। এই ১ সপ্তাহ আমি ওর যা রূপ দেখেছি এখন শুধু শুকরিয়া আদায় করেছি যেন বিয়ে না হয়। আমি ভুল মানুষকে চেয়েছি। আমি নিজের থেকেও ওকে বেশি বিশ্বাস করতাম। কিন্তু সে এইভাবে আমার বিশ্বাস ভাঙবে ভাবিনি। টক্সিক মানুষ। ওর সাথে থাকলে জীবনেও দুজন সুখী হব না। আমার আফসোস হচ্ছে আগে কেন সিরিয়াসলি ইস্তেখারা করিনি।
ইস্তেখারার ফল কঠিন হলেও সুন্দর আলহামদুলিল্লাহ। কষ্ট লাগলেও দুরূদ পাঠ করলে মনে শান্তি আসে। যখন কষ্ট লাগে তখন দোয়া পড়তে থাকি, মনে হয় বুকের মধ্যে পোড়া দাগে মলম লাগাচ্ছে। ভীষণ কষ্ট লাগে, তবে আল্লাহ সহ্য ক্ষমতা দিয়েছে। যতটা কষ্ট পাওয়ার কথা এতটা কেন জানি লাগছে না। আগে কোনো মেয়ের ছায়াও সহ্য করতাম না, নাম নিলেও কান্নাকাটি করতাম। আর এখন আস্তে একটা মেয়ে ওর লাইফে, আলহামদুলিল্লাহ তুলনামূলক কষ্ট কম লাগছে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। কষ্ট লাগলেও যে আমার জন্য কতটা অকল্যাণকর ছিল সেটাই মনে করব। বিয়ে হলে দুজনের কেউই সুখী হব না। কিছু সময় দোয়া কবুল না করলেও আল্লাহ দোয়া কবুল করে। অকল্যাণকর কিছু চাইলেও আল্লাহ দিবে না, মন পরিবর্তন করে দিবে। আলহামদুলিল্লাহ আমার মন পরিবর্তন হয়ে গেছে। দোয়া করবেন হালাল আর কল্যাণকর ভাবে কেউ যেন আমার জীবনে আসে। হালাল কারো আশায় হারাম সম্পর্কে না যায়। কিন্তু এতগুলো সময় ভুল মানুষকে চেয়ে এসেছি, ভুল মানুষের জন্য কান্না করেছি। মনে পড়লেও কষ্ট লাগে। এর থেকে যদি আমি আমার সঠিক মানুষটাকে চাইতাম। এই দোয়া কবুলের গল্পটি জান্নাতুল ফেরদৌস নামে এক আপুর। শুকরিয়া করবেন আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে নষ্ট করার আগেই বাঁচিয়ে দিয়েছেন। একটি হারাম সম্পর্কে যেভাবে আপনি পাইতেন কষ্ট, সেভাবে আপনি অনেক গুনহাও কামাই করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুটো থেকেই রক্ষা করেছেন। তাই সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কাউকে যদি পছন্দ করে তবে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তাআলা তাকে আপনি আমার জীবনে কল্যাণকর, মঙ্গল এবং উত্তম হিসেবে আমার জীবনে প্রেরণ করুন। সব সিদ্ধান্তের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবকিছু করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মঙ্গল অমঙ্গল এগুলো আমরা চিন্তা না করে শুধু আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ভালো কিছু দিবেন, মঙ্গল কিছু দিবেন, এইভাবেই চিন্তা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।